হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম প্রতিদিনের মতন আপনাদের মধ্যে নতুন একটা রেসিপি নিয়ে। এইভাবে যদি আমরা সরিষা পাতার এই রেসিপিটা একবার বাসাতে তৈরি করি তাহলে সারা জীবন মুখেতে স্বাদ লেগে থাকবে, এতটাই স্বাদ হয় সরিষা পাতার এই ভর্তা। সরিষা পাতা তো আপনারা অনেকভাবেই খান, তবে এইভাবে একদিন খেয়ে দেখবেন, অনেকটাই দারুণ লাগে খেতে। নিমিষেই 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে এই রেসিপিটা আপনারা যদি বাসাতে তৈরি করে নেন। প্রথমে আমি এখানে সরিষা পাতা নিয়েছি, গোটা 3টে গাছ নিয়েছি। 3টে গাছ থেকে আমি সরিষা পাতাগুলো আমি এভাবে একটু কুটে নিতেছি। এগুলা আমার ছাদের টবের মধ্যে আমি লাগিয়েছিলাম, এগুলা দিয়ে আমি সরিষা পাতার ভর্তাটা তৈরি করে নিব। আমি মাঝে মধ্যে সরিষা পাতার ভর্তাটা এভাবে করে নিই যখন মুখে রুচি থাকে না অথবা সর্দি জ্বর থাকে, খেতে ভালো লাগে না, তখন আমি সরিষা পাতার এই ভর্তাটা বানিয়ে নেই। আমার কাছে খেতে খুবই ভালো লাগে। এই সরিষা পাতার ভর্তাটা এইভাবে আমার নানু তৈরি করেন, তার জন্য আমাকেও দিতেন মাঝে মধ্যে তৈরি করে। যখন নানু বাড়িতে যেতাম আমিও এই রেসিপিটা শিখেছি, আপনাদের মধ্যে শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ওইদিকে আমি গোটা একটা শিং মাছ নিয়েছি সরিষা পাতাটা ভর্তা বানানোর জন্য। তার সাথে আমি নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। এখানে আমি 6 থেকে 7 পিস কাঁচামরিচ নিয়েছি। বড় সাইজের একটা শিং মাছ আমি নিয়েছি। মাথার অংশটা রেখে প্রথমে আমি ওইদিকে চুলোর ফ্লেমটা ধরিয়ে চুলোতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি প্রথমেই পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিব। এইভাবে সরিষা পাতা ভর্তাটা খুবই অল্প উপকরণে অল্প সময়ে আপনারা বানিয়ে নিতে পারেন, খেতে খুবই অসাধারণ লাগে। সাথে আমি এড করতেছি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণটা আমি দিয়েছি। আর যখন আপনারা, আমি এখানে সয়াবিন তেল দিয়েছি, আপনাদের বাসাতে যদি সরিষা তেল থাকে সরিষা তেলটাও দিতে পারেন 2 চামচ, তাহলে খেতে আরও ভালো লাগে। এখন আমি মাছটা দিতেছি, মাছটা দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নিতেছি। সাথে আমি এড করতেছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আমি এভাবে একটু নেড়ে চেড়ে নিতেছি। এভাবে একটু নেড়ে ছেড়ে নিব। তার সাথে আমি এড করতেছি শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়ো আমি জালটা একটু বেশি খাই, তার জন্য আমি একটু জালটা বেশি দিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারেন। এইভাবে করে আমি একটু ভেজে নিতেছি। জালটা যে যার ইচ্ছা অনুযায়ী আপনারা দিতে পারেন, একটু বেশিও দিতে পারেন অথবা কমও দিতে পারেন। এখন আমি পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় সবগুলো উপকরণ, তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি মাছটা যাতে সিদ্ধ হয়ে যায়। মাছটা সিদ্ধ হয়ে গেছে, প্রায় 5 মিনিটের মতন জাল করেছি আমি। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে আমি এইভাবে একটু নেড়ে ছেড়ে দেখতেছি মাছটা নিয়ে ভেঙে যাবে। আরও কিছুক্ষণ আমি একটু জাল করে নিতেছি যাতে মাছটা একদম নরম হয়ে যায়। আমি মাছটা একদম ভেঙে নিব। দেখেন আমি মাছটা এইভাবে একটু ভেঙে নিতেছি। মাছটা এইভাবে ভেঙে নিয়ে আমি সরিষা পাতাটা আমি কুটে রেখেছিলাম, সরিষা পাতাগুলো আমি ধুয়ে রেখেছি ভালো করে। এখন আমি কেচি দিয়ে এইভাবে কেটে কেটে দিতেছি। সরিষা পাতাগুলো আমি কেচি দিয়ে এভাবে একটু কেটে দিব, আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন। সরিষা পাতাটা আরও চিকন করেও দিতে পারেন কুচি করে। আমি মিডিয়াম সাইজে আমি এভাবে কুচি করে কেটে দিতেছি। কেচি দিয়ে এভাবে কেটে দিলে আমার কাছে মনে হয় খুবই সহজ হয়, তার জন্য আমি কেচি দিয়ে এভাবে প্রায় সময় আমি যে কোনো শাক আমি রান্না করার সময় এভাবে কেটে দিই, আমার কাছে খুবই ভালো লাগে, অল্প সময়ে দেওয়া যায়। এখন আমি সরিষা পাতাটা এভাবে কুচি কুচি করে কেটে দিয়েছি, ভালো করে একটু নেড়ে ছেড়ে নিব। এইভাবে আপনারা বাসাতে যখন খেতে ইচ্ছে করবে না, কোনো কিছু মুখে রুচি থাকবে না, আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন সরিষা পাতার এই ভর্তার রেসিপিটা। অনেকে আবার বলে সরিষা পাতার মাছের জুড়া রেসিপি। যার কাছে যে নামে পরিচিত হোক না কেন, এই রেসিপিটা আমার কাছে খুবই একটি প্রিয় খাবার। বাসাতে আপনারা বানিয়ে দিলে ছোট বড় সবাই পছন্দ করবে। বেশিরভাগ আপনারা কাটা ছাড়া যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা বানিয়ে নেবেন, তাহলে খেতে অনেকটাই ভালো লাগে। শিং মাছের মধ্যে বেশি কাটা নাই, তার জন্য আমি এই ভর্তাটা আমি অনেক সময় আমি শিং মাছ দিয়ে বানাই, শিং মাছ অথবা পাঙ্গাস মাছ দিয়ে।
দেখেন আমার ভর্তাটা অনেকটাই লোভনীয় হয়েছে মাশাল্লাহ। আমি এখন চুলা থেকে আমি নামিয়ে নিব। আপনারা দেখে বুঝতে পারতেছেন ভর্তাটা কতটা অসাধারণ হয়েছে। চুলো থেকে নামিয়ে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিতেছি মাশাল্লাহ। ওইদিকে দেখেন আমি পরিবেশন করে নিয়ে এসেছি। এইভাবে যদি একটা ভর্তা গরম গরম ভাতের সাথে দুপুরবেলা থাকে তাহলে তো আর কোনো কথাই নাই, ভাত নিমিশেই শেষ হয়ে যাবে 2 প্লেট। তো বন্ধুরা সবসময় চেষ্টা করি আপনাদের মতো নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে হাজির হব। সবসময় আপনারাও আমাকে সাপোর্ট করবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন। পরবর্তীতে আবার আপনাদের মধ্যে সহজ ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।